নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। শুক্রবার ভারতীয় বাজারে প্রফিট টেকিং দেখা গেছে। সেন্সেক্স ও নিফটি দুটোই নিচের দিকে ক্লোজ করেছে। আন্তর্জাতিক দিক থেকে মিক্স সিগন্যাল এলেও ট্রেডাররা সতর্কভাবে ট্রেড করছে। তাছাড়া ভিডিও যখন শুট করছি, ডোনাল্ড ট্রাম্প H1 ভিসাতে $1 লাখ ফিস লাগিয়ে দিয়েছে, যার প্রভাব সোমবার দেখা যাবে মার্কেটে। শুক্রবার সেন্সেক্স 123 পয়েন্ট ডাউনে ক্লোজ হয়েছে 82,626 লেভেলে। নিফটি 95 পয়েন্ট কমে 25,327 লেভেলে ক্লোজ হয়েছে। ব্যাংক নিফটি 267 পয়েন্ট কমে 55,458 লেভেলে বন্ধ হয়েছে। বর্ডার মার্কেটে 1791টি শেয়ার চড়েছে এবং 1761টি শেয়ার নেমেছে। ওপেনিং হয়েছিল প্রায় 25,410 লেভেলের কাছাকাছি। দিনের লো গেছে 25,300 নিচে, হাই গিয়েছিল 25,430 লেভেলে। শেষ পর্যন্ত ক্লোজ হয়েছে 25,327 লেভেলে। আজ বাজারের পছন্দ ছিল আদানি গ্রুপের স্টক। কি দৌড়েছে আজ, যেখানেই তাকাবে আদানি স্টক। লার্জ ক্যাপ টপ গেনারের মধ্যে ছিল আদানি পাওয়ার 12% চড়েছে, আদানি গ্রিন এনার্জি 5% চড়েছে, আদানি এন্টারপ্রাইজ 5% আপ ছিল, হুন্ডাই মোটর ইন্ডিয়া 3% আপ ছিল। আর লার্জ ক্যাপে টপ লুজারের মধ্যে ছিল বাজাজ হোল্ডিং ইনভেস্টমেন্ট 1% মতো ডাউন, HCL 1% মতো ডাউন, মাহিন্দ্রা এলটিডি 1% এর মতো ডাউন, ICICI ব্যাংক 1% ডাউন, টাইটান কোম্পানি 1.26% ডাউন, ট্রেন্ড 1.24% ডাউন। আর মিড ক্যাপে যারা চড়েছে, IPCL ল্যাবরেটরি 7% আপ, আদানি টোটাল গ্যাস 7% আপ, ভোডাফোন আইডিয়া 7% আপ, আদানি এনার্জি সলিউশন 4.72% আপ। আর যারা নেমেছে 197 কমিউনিকেশন -4.24% ডাউন, গোদরেজ ইন্ডাস্ট্রি 3% ডাউন, স্কট কুবেটার 2% ডাউন, SBI কার্ড পেমেন্ট সার্ভিস 2% ডাউন। স্মল ক্যাপে এই স্টকগুলো খুব ভালো রিটার্ন দিয়েছে। আলিবাস লাইফ সায়েন্স 10% চড়েছে, আনন্দরাজ 9% চড়েছে, উরবান কোম্পানি 8% আপ, নেটওয়েব টেকনোলজি 7.96% আপ। তাছাড়া কিছু স্মল ক্যাপ স্টক ক্র্যাশও করেছে। সেমি ইন্ডিয়া প্রজেক্ট 5% ডাউন, প্রাইমাল এন্টারপ্রাইজ 4% ডাউন, DCM সিরাম 4% ডাউন, আসাসি ইন্ডিয়া গ্লাস 4% ডাউন। NFT 50 টপ গেনারে ছিল আদানি এন্টারপ্রাইজ, ইন্দুসল্যান্ড ব্যাংক, ভারতী এয়ারটেল, SBI লাইফ ইন্স্যুরেন্স। আর টপ লুজারের মধ্যে ছিল HCL, মাহিন্দ্রা, ICICI ব্যাংক, টাইটান কোম্পানি। ব্যাংক NFTর আজ টপে ছিল কানাড়া ব্যাংক 2% আপ ক্লোজ দিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্দুসল্যান্ড ব্যাংক এরা 1 থেকে 1.5% মধ্যে ক্লোজ দিয়েছে। আর যারা নেমেছে তারা হলো ICICI ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, HDFC ব্যাংক, IDFC ফার্স্ট ব্যাংক এরা সবাই 1 থেকে 2%-এর মধ্যে ডাউন দিয়েছে। এরপর কি হবে? কালকে বাজার সম্ভবত ডাউন হবে। তার কারণ হলো ডোনাল্ড ট্রাম্প H1 ভিসাতে $1 লাখ ফিস দিতে হবে বলেছে। আর 70% ইন্ডিয়ান এই ভিসা ক্যারি করে আমেরিকায় আইটি সেক্টরে কাজ করে। তাহলে আইটি সেক্টর তো পুরোপুরি কালকে ক্র্যাশ করবেই। এশিয়ান বাজারগুলোর পরিস্থিতি মিক্স, কারণ নিক্কেই ও কসপি পজিটিভ ক্লোজিং দিয়েছে। তবে হংকং, চায়না মার্কেটের মধ্যেও চাপ দেখা যাচ্ছে। আমেরিকান মার্কেটে রেড কার্ডের বিতর্ক বাড়লেও স্পষ্ট কোনো দিক ঠিক বোঝা যাচ্ছে না মার্কেট কি রকম রিয়্যাক্ট করবে। এনএফটি টানা 7 দিন গেনের পর শুক্রবার প্রফিট টেকিং এলো। এখন সাপোর্ট লেভেল 25,300 ও 25,250, রেজিস্ট্যান্স লেভেল 25,100, 25,150, 25,200। ট্রেন্ড এখনো পজিটিভ, তবে মুভমেন্ট খুবই স্লো। ট্রেডাররা সাবধান হয়ে পজিশন নিচ্ছে, কারণ এই মুহূর্তে পজিটিভ ট্রিগার হলো H1 ভিসা, যেটাতে ডোনাল্ড ট্রাম্প $1 লাখ ফিস লাগিয়েছে, যার ফলে ইন্ডিয়ান মার্কেট তো ডাউন ট্রেন্ডে যাবেই। তাই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবে।